দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইটিতে জোসেফ মার্ফি বলেন যে যদি আমরা সঠিক উপায়ে প্রার্থনা করি তাহলে আমাদের প্রার্থনা অবশ্যই পূর্ণ হয়। কিন্তু অনেক সময় আমাদের প্রার্থনা কাজ করে না, কারণ আমরা পুরো মন এবং হৃদয় দিয়ে এক জিনিসে মনোনিবেশ করি না এবং সঠিক পদ্ধতিও অনুসরণ করি না। এই বইটি আমাদের সঠিক পদ্ধতি শেখায়, যার মাধ্যমে আমরা আমাদের মনোযোগ এক জায়গায় রাখতে পারি এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনকে আমাদের কাজে সক্রিয় করতে পারি। জোসেফ মার্ফি বলেন যে আপনার প্রার্থনা আপনার ভেতরের বিশ্বাস এবং চিন্তার ওপর নির্ভর করে। আপনার প্রতিটি ইচ্ছাই একটি প্রার্থনা। যদি আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে বুঝতে পারেন তাহলে আপনার জীবনে বিস্ময় ঘটতে পারে। এই বিস্ময় যে কারো সাথেই ঘটতে পারে, শুধু আমাদের জানতে হবে কিভাবে আমাদের সাবকনশিয়াস মাইন্ড কাজ করে। অবচেতন মনের মধ্যে এত শক্তি আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কখনো কি আপনি ভেবেছেন কেন কেউ সফল হয় আর কেউ হয় না? কেউ ধনী হয় আর কেউ দরিদ্র? কেউ সুস্থ থাকে আর কেউ অসুস্থ? যদি এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যেও থাকে তাহলে এই সারাংশ আপনার জন্য খুবই বিশেষ হতে পারে। তো চলুন এবার আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের আসল শক্তিকে বিস্তারিতভাবে বুঝি। আপনার ভিতরে লুকানো ধন সম্পদ। আপনার ভিতরে একটি বড় ধন সম্পদ লুকিয়ে আছে, শুধু আপনাকে সেটাকে দেখতে এবং বুঝতে হবে। যেমন যদি আমরা লোহার রডকে চুম্বকীয় করে তুলি তবে তা তার ওজনের থেকে অনেক গুণ বেশি ভারী জিনিসও তুলতে পারে। কিন্তু যদি তার এই চুম্বকীয় শক্তি ছিনিয়ে নেওয়া হয় তাহলে সে এক পলক পাখারও ওজন তুলতে পারবে না। ঠিক এমনটাই আমাদের সাথেও ঘটে। যাদের ভিতরে এই চুম্বকীয় শক্তি থাকে তারা আত্মবিশ্বাসী হয়, কিন্তু যাদের মধ্যে এই শক্তি নেই তারা নিজেদের প্রতি সন্দেহ করে এবং নিজেদের বোঝাও ঠিকমতো সামলাতে পারে না। এই সমস্ত সমস্যার সমাধান আপনার ভিতরে লুকানো শক্তিশালী অবচেতন মনের মধ্যে আছে। আমাদের অবচেতন মন খুবই শক্তিশালী। যদি আপনি আপনার হৃদয় এবং মস্তিষ্কে এই বিশ্বাস স্থাপন করেন যে আমি পৃথিবীর সবচেয়ে ধনী এবং সফল মানুষ হতে চাই, তাহলে আপনার অবচেতন মন আপনার জন্য পথ খুলতে শুরু করবে। সবারই প্রশ্ন হয়, অবচেতন মন কি? এই প্রশ্ন একদম সঠিক। অবচেতন মন হল সেই অংশ যা আমাদের নিজেরাও সচেতন না হয়ে চলে, যেমন আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া, হৃৎপিণ্ডের ধড়ধড় করা এবং রক্ত শরীরে ঘুরে বেড়ানো। এসব আমরা চিন্তা না করেও করে থাকি। এখন ভাবুন, যদি এই অবচেতন মন আমাদের শরীরকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে এটি আমাদের চিন্তা এবং ইচ্ছাগুলোকেও পূরণ করতে পারে। সহজ ভাষায় বলতে গেলে প্রথমে নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করুন। সেটা যে কোনো কিছু হতে পারে, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হওয়া বা একজন বড় ব্যবসায়ী হওয়া। যদি আপনি বুঝতে পারেন কিভাবে নিজের মনের এই অংশ অবচেতন মন পর্যন্ত আপনার স্বপ্ন ও চিন্তাধারা পৌঁছে দিতে হয়, তাহলে আপনার বেশি পরিশ্রম করার দরকার পড়বে না। আপনার অবচেতন মন আপনার শরীরকে চালায় এবং এটি আপনার কাজগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই আপনার অবচেতন মন আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আপনি হয়তো শুনেছেন, নিজের মনের কণ্ঠ শুনো, এর মানে হল আপনার অবচেতন মনের সঙ্গে বন্ধু হয়ে যাও। তারপর আপনি বিশ্বের সেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা বিনিয়োগকারী ইনভেস্টর হতে পারেন, যেটা আপনি চান। আপনাকে কি অদ্ভুত লাগে না যে বিল গেটস আর মার্ক জাকারবার্গ এর মতো মানুষ এত কম বয়সে এত ধনী এবং সফল কিভাবে হয়ে গেল? যদি আপনি এই সারাংশ মনোযোগ দিয়ে পড়েন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি আপনার অবচেতন মনের ভালোমতো বোঝাপড়া করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখে যাবেন। ভাবুন, আপনি যেটা মনে করে বা কাগজে লিখে চান সেটা আপনার অবচেতন মনের শক্তির সাহায্যে খুব সহজেই পূরণ করতে পারবেন। অবচেতন মনের সাহায্যে আপনি কোনো কঠিন পরীক্ষাও সহজে পাশ করতে পারেন। এটি আপনার মনোযোগ, ফোকাস এবং কাজের ক্ষমতা প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়। যদি আমরা মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করি, প্রথমটি হল কনসিয়াস মাইন্ড, যা আপনার চিন্তা ও বোঝাপড়ার অংশ, এবং দ্বিতীয়টি হল সাবকনসিয়াস মাইন্ড, যা আপনার অজান্তে কাজ করে এমন অংশ। কনসিয়াস মাইন্ড আপনার নিয়ন্ত্রণে থাকে এবং এটি আপনার যৌক্তিক লজিক্যাল মস্তিষ্ক। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড নিয়ন্ত্রণ করে সেই কাজগুলো যেগুলো আপনি স্বয়ংক্রিয়ভাবে করেন, যেমন শ্বাস নেওয়া, হৃদস্পন্দন ইত্যাদি। আপনার মস্তিষ্কের শক্তির মাত্র 10% কনসিয়াস মাইন্ডের হাতে থাকে,
আর 90% শক্তি সাবকনশিয়াস মাইন্ডের হাতে থাকে। অনেকে ভুল করেন যে যারা পড়াশোনায় শীর্ষ হয় বা খুব সফল হয় তারা মস্তিষ্কের 2 অংশ পুরোপুরি ব্যবহার করে, অর্থাৎ 100% মনোযোগ দেয়। কিন্তু যারা শুধুমাত্র কনশিয়াস মাইন্ড বা 10% শক্তি ব্যবহার করে তারা বেশি সফল হতে পারে না। এজন্যই কেউ এগিয়ে যায় আর কেউ থেমে যায়। মস্তিষ্ক কিভাবে কাজ করে? আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করে? কনশিয়াস মাইন্ড আপনার 5 ইন্দ্রিয় থেকে তথ্য সংগ্রহ করে এবং অভিজ্ঞতার মাধ্যমে সিদ্ধান্ত নেয়। কিন্তু অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে না। এটি শুধু কনশিয়াস মাইন্ডের পূর্বের ধারণা, অভিজ্ঞতা এবং অভ্যাস মেনে চলে। পরামর্শের শক্তি। আপনার অবচেতন মন খুব সংবেদনশীল, অর্থাৎ এটি সহজেই পরামর্শ গ্রহণ করে। এটা এমনভাবে ভাবুন, যদি আপনার সাবকনশিয়াস মাইন্ড একটি বড় জাহাজ হয় তাহলে আপনার কনশিয়াস মাইন্ড তার ক্যাপ্টেন, যিনি বলে দেন জাহাজ কোথায় যাবে। আপনার কনশিয়াস মাইন্ড সব ভুল তথ্য লজিক এবং চিন্তাভাবনার মাধ্যমে বাছাই করে ফেলে, আর শুধুমাত্র সঠিক তথ্যই অবচেতন মনের কাছে পৌঁছায়। একটি গল্প। একজন মহিলা খুব ভালো গায়িকা ছিল, কিন্তু স্টেজে যাওয়ার ভয়, স্টেজ ফিয়ার ছিল তার। একবার এই ভয়ের কারণে সে ব্যর্থ হয়েছিল। এরপর সে পজিটিভ অ্যাফার্মেশনস, অর্থাৎ নিজেকে ভালো এবং সাহসী শব্দ বারবার বলার পদ্ধতি গ্রহণ করল। সে নিজের মনে বলতো, আমি সবার সেরা গায়িকা এবং আমি স্টেজে আমার সেরা পারফরম্যান্স দেব। এইভাবে সে নিজেকে সাহস দিল এবং ফলাফল হল ওই মহিলা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতল। অবচেতন মনের শক্তি। আপনার সাবকনশিয়াস মাইন্ড কখনো আপনাকে প্রশ্ন করে না, আর এতে সব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে। আপনার প্রতিদিনের চিন্তা ও অভ্যাসগুলি আপনার সাবকনশিয়াস মাইন্ডে জমা হয়ে যায়। তাই নতুন অভ্যাস তৈরি করা সহজ নয়। আপনি হয়তো শুনেছেন, ঘুমানোর আগে 5 মিনিট পজিটিভ জিনিস ভাবুন, এটাই এর অর্থ। এখন আমরা আপনাকে পুরো পদ্ধতি বলবো, যার মাধ্যমে আপনি একদিনেই নিজেকে নতুনভাবে প্রোগ্রাম করতে পারবেন। যেমন মোবাইল গেমসে আপনি আপনার ক্যারেক্টার ডিজাইন করেন, তেমনি আপনি নিজের জন্য একটি নতুন ক্যারেক্টার তৈরি করতে পারেন। যখন আমাদের সচেতন, কনশিয়াস ও অবচেতন, সাবকনশিয়াস মন ভালোভাবে যুক্ত হয়, তখন আমরা আমাদের সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারি। যদি আমরা দুটো মনের সঠিক ব্যবহার শিখে নিই, তাহলে আমরা যা চাই তা অর্জন করতে পারি। তবে যেখানে সফল হতে হবে সেখানে সময় ও পরিশ্রম দেওয়াও জরুরি। সহজ ভাষায় বললে, আমাদের জীবনে 2টি জগৎ থাকে, একটি অন্তর্জগত এবং অন্যটি বহির্জগৎ। অন্তর্জগত হল যা আমরা ভাবি। আমাদের মনের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব থাকে, আমরা কিছু ভাবি কিন্তু অন্য কিছু করি। যেমন কোনো নতুন গান শোনার পর বারবার শুনতে থাকা, সেটা মস্তিষ্কে বারবার বাজতে থাকা এবং আপনি স্বয়ংক্রিয়ভাবে তা গুনগুনানো শুরু করা, এটাই অন্তর্জগৎ। অন্যদিকে বহির্জগত হল যেখানে আমাদের বন্ধু, পরিবার এবং স্কুল থাকে। অনেকে বহির্জগত দেখে বিষণ্ণ বা রাগান্বিত হয়ে ওঠে, যেমন এইসব সবসময় আমার সাথে কেন হয়, আমাকে প্রমোশন কেন মিলল না, বা আমার ভাগ্য খারাপ। কিন্তু যারা তাদের অন্তর্জগত এবং বহির্জগতকে বুঝে নিজেদের মতো করে সামলাতে পারে, তারাই জীবনে সফল হয়। তারা সুখী থাকে এবং নিজেদের জীবনের মালিক হয়। আপনার অবচেতন মনের জাদুকরী শক্তি। আমাদের অবচেতন মন অনেক কিছু করতে পারে, যা আমাদের কাছে এক ধরনের অলৌকিক মনে হয়। আমরা দিনভর কাজ করি, ক্লান্ত হয়ে রাতে ঘুমাতে যাই। কিন্তু ভাবুন তো, আমাদের অবচেতন মন কি আমাদের সঙ্গে ঘুমিয়ে যায়? না, এটি সারাদিন, 24 ঘন্টা, 7 দিন অবিরত কাজ করে থাকে। যেমন আমাদের হৃদয় অবিরত ধড়ধড় করে আমাদের বাঁচিয়ে রাখে, তেমনি আমাদের অবচেতন মনও আমাদের জন্য ক্রমাগত কাজ করে। এটাকে আমরা আত্মার সঙ্গেও যুক্ত করতে পারি। এটি কোনো সময় বা স্থানের বাঁধনে বাঁধা নয়। এই মন আমাদের সমস্যা ও কষ্টকে তাৎক্ষণিকভাবে দূর করতে পারে, এখনই। একটি সহজ উদাহরণ নেই, আপনি হয়তো হিপনোটিজম সম্পর্কে শুনেছেন। কিছু মানুষ এত দক্ষ যে তারা অন্যদের খুব সহজে হিপনোটাইজ করে ফেলতে পারে। আপনি কি জানেন, তারা আমাদের মস্তিষ্কের অবচেতন অংশ নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে যে কোনো কিছু করাতে পারে, যেমন মুরগির মতো হাঁটতে বলা, মার্শাল আর্ট শেখানো ইত্যাদি। এমন ভিডিও আপনি ইউটিউবে TEDx Hypnotism সার্চ করে দেখতে পারেন।
যেখানে বিশেষজ্ঞরা অন্যদের অবচেতন মন নিয়ন্ত্রণ করে স্টেজে পারফর্ম করান এবং লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। এখন আমরা জানতে চাই, আমাদের অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড, কি আমাদের অসুস্থতা ঠিক করতে পারে? উত্তর হল হ্যাঁ, পুরোপুরি পারে। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, অনেক সময় বিশ্বের সেরা চিকিৎসক ও আধুনিক চিকিৎসা কাজ না করলেও কিছু অলৌকিক সুস্থতার ঘটনা ঘটে। একটি ঘটনা আছে এক অত্যন্ত ধনী ব্যক্তির, যার প্লেন দুর্ঘটনায় পড়ে গিয়েছিল। তার প্রায় সব হাড় ভেঙে গিয়েছিল। ডাক্তাররা বলেছিল সে আর সুস্থ হবে না এবং হয়তো কয়েকদিন বেঁচে থাকবে। কিন্তু ওই ব্যক্তি হাল ছাড়েনি। সে নিজের মনের মধ্যে দৃঢ়ভাবে ঠিক করেছিল সে ক্রিসমাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। সে কারো কথা শুনেনি এবং প্রতিদিন প্রতি রাতে তার মনের মধ্যে ভাবত ক্রিসমাসের দিন সে নিজের পায়ে দাঁড়িয়ে হাসপাতালে থেকে বের হবে। সে এই ইতিবাচক ভাবনাটি ৮ মাস ধরে নিজের মনে ধরে রেখেছিল। অবশেষে ক্রিসমাসের দিন সে সত্যিই নিজের পায়ে হাঁটে হাঁটে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। একজন মানুষ ছিল যার ১০৩টি হাড় ভেঙে গিয়েছিল, কিন্তু মাত্র ৮ মাসে সে নিজের পায়ে হাঁটতে শুরু করেছিল। এটাই হলো অবচেতন মনের শক্তি। যদি আপনি এই সম্পূর্ণ গল্প পড়তে চান, তাহলে গুগলে সার্চ করুন মিরাকল ম্যান, স্টোরি অব মরিস গুডম্যান। এই গল্প থেকে আপনি শিখতে পারবেন যে যদি আপনি আপনার একটি বার্তা বা চিন্তায় পুরো মনোযোগ দেন, তাহলে আপনার মস্তিষ্কের জাদুকরী শক্তি ব্যবহার করে অলৌকিক ফলাফল পেতে পারেন। এখন আমরা জানব আপনি কিভাবে আপনার অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড কে সেই বার্তা পাঠাতে পারেন যা আপনি চান, যাতে আপনি আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারেন। আপনি হয়তো শুনেছেন যে প্রতিটি শক্তিশালী জিনিসের কিছু না কিছু দুর্বলতা থাকে। যদি আমরা সেই দুর্বলতা বুঝে ফেলি, তাহলে যেমন কম্পিউটার হ্যাক করা যায়, তেমনি আপনি আপনার মস্তিষ্ককেও হ্যাক করে আপনার ইচ্ছামতো ফল পেতে পারেন। এই জাদুকরী অবচেতন মনের কাছে বার্তা পাঠানোর সবচেয়ে কার্যকর সময় হয় রাতে ঘুমানোর আগে এবং সকালে ওঠার পর। আপনি অনেকবার এটি শুনেছেন, কিন্তু কখনো ভেবেছেন কি এই বিশেষ সময়গুলোতে এমন কি ঘটে যে আপনার বার্তা সরাসরি মস্তিষ্কের গভীর অংশ অর্থাৎ অবচেতন মনের কাছে পৌঁছে যায়? আসলে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, তখনের শেষ ৫ মিনিট খুবই বিশেষ হয়। এটাই সেই সময় যখন আপনার মস্তিষ্ক বাহ্যিক বিশ্বের থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে এবং ভিতরের কথাগুলো গভীরভাবে গ্রহণ করতে থাকে। ঘুমাতে যাওয়ার সময়ের শেষ ৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখন আপনার অবচেতন মন ৯৫% পর্যন্ত সক্রিয় থাকে, যেখানে দিনের সময় এটি মাত্র ৭৫% কাজ করে। তাই আপনাকে আপনার মস্তিষ্ককে বিশেষত ওই শেষ ৫ মিনিটে সঠিকভাবে প্রোগ্রাম করতে হবে, যাতে আপনি আপনার চিন্তা ও অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। এটার জন্য প্রথমে আপনি একটি কাগজে লিখুন যে বার্তাটি আপনি আপনার অবচেতন মনের কাছে পাঠাতে চান। তারপর সেটি আপনার মোবাইলে রেকর্ড করে নিন। এরপর ওই রেকর্ডিংটিকে ফোনে রিপিট মোডে চালিয়ে দিন। আপনি যখন ফোন রিপিটে রাখবেন, ফোনটি পাশে রেখে ১০ বার গভীর শ্বাস নিন। এতে আপনার মন শান্ত হবে এবং ঘুম আসতে শুরু করবে। যখন ঘুম আসতে শুরু করবে, তখন ইয়ারফোন লাগিয়ে সেই রেকর্ডিং শুনতে থাকুন এবং নিজেকে সম্পূর্ণ শান্ত অনুভব করুন। রেকর্ডিং শুনতে শুনতে আপনি যা বলছেন সেটা নিজের মনের চোখে স্পষ্টভাবে দেখুন, অর্থাৎ ভিজুয়ালাইজ করুন। এই প্রক্রিয়াটি চালিয়ে যান যতক্ষণ না ঘুমিয়ে পড়েন। পরের সকাল যখন আপনি উঠবেন, তখন নিজেই দেখবেন যে আপনি রাতের ঘুমানোর সময় যা মস্তিষ্কে রেখেছিলেন, সেই চিন্তাগুলো সারাদিন আপনার মনে ঘুরতে থাকবে। কিছু মানুষ জিজ্ঞাসা করে, কেন ভিজুয়ালাইজ করা জরুরি? এর কি প্রভাব? তাহলে এর উত্তর হল, আপনার অবচেতন মন শুধু অনুভূতির ভাষা বোঝে, যুক্তিকে নয়। তাই যখন আপনি কোনো কিছু অনুভব করেন, দেখেন, কল্পনা করেন, অবচেতন মন সেটা সত্যি মনে করে নেয়। আপনার সচেতন মন যুক্তি করে, কিন্তু অবচেতন মন কোনো প্রশ্ন করে না। এটা একদম একটি শিশুর মতো, যা আপনি তাকে বলবেন সেটাই মেনে নেয় এবং সেই অনুযায়ী কাজ করে। প্রাচীন সময়ে মানসিক চিকিৎসা কিভাবে হতো? পুরানো যুগের মানুষরা মানসিক চিকিৎসার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করত এবং দ্রুত সেরে উঠত। তারা একটি ৩ ধাপের সূত্রে বিশ্বাস করত। জিজ্ঞাসা করো, বিশ্বাস করো এবং পেয়ে যাও। এর অর্থ হল, তুমি যা চাই, পুরো মন দিয়ে তা চাইতে হবে।
তারপর বিশ্বাস করো যে সেই জিনিস তোমার কাছে পৌঁছে গেছে। অর্থাৎ এমন অনুভব করো যেন সেই জিনিস এখন তোমারই অংশ, এবং ভবিষ্যতে সেটি সত্যিই তোমার হয়ে যাবে। তুমি হয়তো ভাবছ এটা বলা সহজ, চাই, বিশ্বাস করো এবং পেয়ে যাও। কিন্তু আসলে এই সূত্রটি অনেক গভীর। আমরা আগেই মিরাকল ম্যানের গল্প বলেছিলাম, যে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পরও শুধুমাত্র তার মনের শক্তি দিয়ে সুস্থ হয়ে উঠেছিল। তেমনি এই 3 ধাপের সূত্রেও তোমাকে তোমার একটি চিন্তা এবং কল্পনার ওপর পূর্ণ মনোযোগ দিতে হয়। মনে রেখো, এটা একদিনে হবে না। যতক্ষণ না তোমার চিন্তা এবং অনুভূতি তোমার অবচেতন মনে পুরোপুরি পৌঁছায়, ততক্ষণ সেই জিনিস বাস্তবে রূপ নেয় না। আধুনিক সময়ে মানসিক চিকিৎসা। এখন আমরা জানব আজকের সময়ে মানসিকভাবে সুস্থ হওয়ার অর্থাৎ মানসিক নিরাময়ের নতুন পদ্ধতিগুলো কি কি। অ্যাবসেন্ট ট্রিটমেন্ট কি? একজন নারী লস এঞ্জেলেসে থাকতেন এবং তাঁর হৃদয়ের একটি গুরুতর রোগ ছিল, যাকে করোনারি থ্রম্বোসিস বলা হয়। তিনি হাসপাতালে মারা যেতে চাচ্ছিলেন না, তাই মনেই প্রার্থনা করলেন, আমি যেখানে আছি, আমার মায়ের দোয়া আমার সাথে আছে। আমার মা আমার সাথে আছেন, আর যতক্ষণ মা আমার সাথে আছেন, আমি কখনো অসুস্থ হতে পারব না। তাঁর শরীর তাঁর চিন্তার প্রতিফলন ছিল। সেই নারী বুঝতে পেরেছিলেন যে, যদি আমি আমার মনে ভালো চিন্তা রাখি, তাহলে আমার শরীর নিজে থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আর তাই হয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন, এমনকি মনে হচ্ছিল কখনো অসুস্থ হয়েছিলেনই না। যদি আপনি আপনার মাকে ঈশ্বরের মতো মানেন, তাহলে আপনার অবচেতন মনের জন্যও মা ঈশ্বরের মতো হয়ে যান। আমরা যখন মায়ের কাছে থাকি তখন নিজেকে নিরাপদ ও পূর্ণ বোধ করি। ঠিক তেমনিভাবে আপনি আপনার বিশ্বাস গড়ে তুলতে পারেন। সেটা মা হন, ঈশ্বর হন বা অন্য কোনো শক্তি যাদের প্রতি আপনি আস্থা রাখেন। অবচেতন মনের শক্তি কিভাবে সক্রিয় করবেন? আপনি হয়তো আওরা ক্লিনিং সম্পর্কে শুনেছেন, আর যদি না শুনে থাকেন, তবে এখন জানুন। আওরা ক্লিনিং এমন একটি পদ্ধতি যার মাধ্যমে শরীরের চারপাশে থাকা নেতিবাচক শক্তি, নেগেটিভ এনার্জি, দূর করা হয়। এই প্রক্রিয়া সাধারণত প্রার্থনা ও শরীরে হাত চালিয়ে সম্পন্ন করা হয়। এই কাজটি করার জন্য আওরা ক্লিনিং থেরাপিস্টরা থাকেন, যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসা করেন। তারা অ্যাকুপ্রেশার এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্যে আপনার মন ও শরীরের ব্যথা দূর করেন। মানসিক চিকিৎসার কিছু ব্যবহারিক, প্র্যাকটিক্যাল প্রযুক্তি। এখন জানো কিভাবে আমরা আমাদের অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড কে সক্রিয় করতে পারি, অর্থাৎ কিভাবে তাকে এমনভাবে প্রোগ্রাম করব যাতে সে আমাদের সাহায্য করে। এর জন্য কয়েকটি প্রধান প্রযুক্তি আছে। 1. প্যাসিং ওভার প্রযুক্তি। যখন আমরা আমাদের কোনো ইচ্ছা বা চিন্তাকে চেতন মন, কনসিয়াস মাইন্ড দ্বারা পুরোপুরি গ্রহণ করি, এবং সেই চিন্তা আমাদের যুক্তির দৃষ্টিতে সঠিক মনে হয়, তখন চেতন মন সেই চিন্তাটি আমাদের অবচেতন মনের কাছে পাঠিয়ে দেয়। যেমন ধরুন, আপনি বারবার নিজের কাছে বলেন, আমি আমার জীবনে খুব সফল, আমি পড়াশোনায় খুব ভালো, অথবা আপনি যা কিছু পেতে চান, তখন আপনার চেতন মন, যেমন একটি দরজা, ধীরে ধীরে খুলতে শুরু করে এবং এই চিন্তা সরাসরি আপনার অবচেতন মনের কাছে পৌঁছে যায়। এরপর আপনার অবচেতন মন সেই অনুযায়ী কাজ করতে শুরু করে, এবং আপনি সেই চিন্তাভাবনার সঙ্গে মিল রেখে আচরণ করতে থাকেন। 2. ভিজুয়ালাইজেশন প্রযুক্তি। এই প্রযুক্তিতে প্রথমে মস্তিষ্ককে শান্ত করতে হয়। তারপর চোখ বন্ধ করে কল্পনা করতে হয় যে আপনার যেই লক্ষ্য তা সম্পূর্ণ হয়েছে। যেমন আপনি চোখে কিছু দেখছেন, ঠিক তেমনি আপনার লক্ষ্যকে স্পষ্ট, পরিষ্কার এবং জীবন্ত রূপে আপনার মস্তিষ্কে দেখুন। উদাহরণ: নিকোলা টেসলা, যিনি বিশ্বের একজন মহান বিজ্ঞানী ছিলেন, তিনি নতুন কোনো আবিষ্কার আগে তাঁর মস্তিষ্কে পুরোপুরি দেখতে পারতেন। তিনি মস্তিষ্কে ওই জিনিসটিকে 3Dতে ঘুরিয়ে ফিরিয়ে তার সব তথ্য এবং ডিজাইন বুঝতেন। ঠিক তেমনি আপনাকেও আপনার লক্ষ্যকে স্পষ্ট এবং বিস্তারিতভাবে ভিজুয়ালাইজ করতে হবে, যাতে আপনার মস্তিষ্ক সেটিকে সত্যি বলে মেনে নিতে পারে। 3. মানসিক মেন্টাল মুভি পদ্ধতি। পুরানো মানুষ বলে, একটা ছবি হাজারো শব্দের সমান, অর্থাৎ একটি ছবি অনেক কিছু বোঝাতে পারে। আপনি যেভাবে ভাবেন এবং কাজ করেন, ঠিক তেমনই আপনি হয়ে ওঠেন। মানসিক মুভি পদ্ধতি
বেশিরভাগ মানুষ প্রপার্টি বিক্রি করার কাজে ব্যবহার করে। আসুন সহজ ভাষায় বুঝি। প্রথমে আপনার মস্তিষ্কে নিজেকে বোঝান যে আপনি যে প্রপার্টির দাম ঠিক করেছেন তা সেরা এবং ক্রেতাদের জন্য একদম উপযুক্ত। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে আরাম নিন। সমস্ত চিন্তাভাবনা ছেড়ে দিয়ে নিজেকে হালকা ঘুমের মতো অবস্থায় নিয়ে আসুন। এই অবস্থায় আপনার মন শান্ত এবং মুক্ত থাকে। এখন ভাবুন আপনার হাতে প্রপার্টির পেমেন্ট চেক রয়েছে। সেটি অনুভব করুন যেন এটি আসল। আনন্দিত হন যেন আপনি টাকা পেয়েছেন। মনের মধ্যে চেক ও টাকার জন্য ধন্যবাদ জানান। কারণ যারা কৃতজ্ঞ থাকে তাদের জীবনে আরও বেশি কিছু আসে। আর যারা কৃতজ্ঞ হয় না তাদের যা আছে তা হারানোর আশঙ্কা থাকে। শেষে সেই চিন্তাটিকে ব্রহ্মাণ্ডের ইউনিভার্স কাছে ছেড়ে দিন। আপনি যা কল্পনা করেছেন তা আপনার ঘুমের সময় মনের মধ্যে পুনরাবৃত্তি হবে। অবচেতন মন জীবনের দিকে প্রবণ হয়। আমরা যেই জীবন যাপন করি তার মাত্র 10% সম্পর্কে আমাদের জানা থাকে। বাকি 90% জীবন আমাদের জন্য লুকিয়ে থাকে। প্রায়ই আমরা অনুভব করি যে আমরা আমাদের মস্তিষ্কে নেতিবাচক চিন্তা ভাবনা করি এবং আমাদের মন সবসময় আমাদের অন্তরের জগতের দিকে থাকে। তাহলে কি আপনি বাহিরের জগতের সত্যিকারের জীবন যাপন করেছেন? সম্ভবত না, কারণ আমরা আমাদের মস্তিষ্কের জালে আটকে থাকি এবং ভাবি যে আমাদের জীবন খারাপ। কিন্তু এটা সত্য নয়। যখন আপনার মন আপনার অন্তরের জগতের দিকে থাকবে তখন আপনি আপনার ভিতরের অনুভূতিগুলো অনুভব করবেন। আর যখন আপনার মন বাহিরের জগতের দিকে থাকবে তখন আপনি সেখানে সৌন্দর্য দেখতে পাবেন। একটি উদাহরণ হিসেবে একজন ব্যক্তির টিবি তপেদিক রোগ ছিল। আমরা তাকে এক কথায় সুস্থ করে দিয়েছিলাম, আমি সম্পূর্ণ সুস্থ, শক্তিশালী, প্রেমময়, সুখী এবং নিজেকে পরিপূর্ণ মনে করি। প্রত্যাশিত ফলাফল কিভাবে পাবেন? আমরা জীবনে যা চাই তা কিভাবে পাব? ভাবুন আপনি একটি ট্যাক্সিতে বসে আছেন এবং বারবার ট্যাক্সি চালককে রাস্তা বদলাতে বলছেন। চালক পুরোপুরি বিভ্রান্ত। আপনি কি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন? সম্ভবত না। কারণ আপনাকেও জানি না আপনি কোথায় যেতে চান। লেখক বলেন যে আমাদের শুধুমাত্র ইচ্ছাশক্তির ওপর বিশ্বাস করা উচিত নয়, বরং আমাদের কল্পনার সঠিক ব্যবহার করতে হবে। আপনাকে আপনার লক্ষ্যের চূড়ান্ত ফলাফল মনেও পরিষ্কারভাবে দেখতে হবে, অর্থাৎ আপনার গন্তব্য ভালোভাবে ভাবতে হবে। আপনি যখন আপনার গন্তব্য কল্পনা করবেন তখন আপনার জন্য পথ নিজে থেকেই খুলে যাবে। যদি সন্দেহ হয় তাহলে আপনি নিজেই চেষ্টা করে দেখুন। শুধু খেয়াল রাখুন যে আপনি যা কল্পনা করেন তা প্রতিদিন অনুশীলন করুন। কারণ শৃঙ্খলা মেনে নিয়মিত কাজ করলে সফলতা আসে। বাইবেলও বলে, যারা এই পৃথিবীতে জন্ম নেয় তারা চেতন ও অবচেতন মনের সঠিক ব্যবহার শিখে তারা যে কোনো কিছুই অর্জন করতে পারে।